কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট আর কাথির সমবায় ব্যাংকের ভোটে আধা সেনার নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং প্রত্যেক বুথে সিসি ক্যামেরা রয়েছে। আদালতের নির্দেশে ভোটে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এবং এই প্রথম সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী, কি ছবি একটু দেখার চেষ্টা করব। ইতিমধ্যে দুই প্রান্তে নজর রাখবো, নন্দকুমারের দিকে নজর রাখবো, আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন, এবং অন্যদিকে রামনগরের দিকে নজর রাখবো, অপর প্রতিনিধি পঙ্কজ রয়েছে। শুরুতেই আমি একটু সুজিতের কাছে আসবো। সুজিত, এই প্রথম সমবায় ভোটে নজরদারিতে জেলা শাসক, পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনী, এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো, কারণ বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত। ভোট শুরু হয়েছে 9টায়, এখন সময় 11টা, অর্থাৎ 2 ঘন্টা ভোট হয়েছে। আরও ভোটের সময় 3 ঘন্টা রয়েছে, অর্থাৎ কিনা 5 ঘন্টা ধরে ভোট হওয়ার কথা, 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এবং তোমাকে আরও বলে রাখি, ভোট শেষের পর 3টা থেকে গণনা। কিন্তু ভোট কেন্দ্রগুলি যদি দেখা যায়, মহিষাদল থেকে নন্দকুমার, হেড়িয়া থেকে এগরা, রামনগর, কাঁথি, অর্থাৎ হেড অফিস যদি হয় কাঁথিতে যে কন্টাই ব্যাংকের, সেখানেও যেমন একাধিক 4টি ভোট কেন্দ্র রয়েছে কাঁথিতে, তার পাশাপাশি গোটা জেলা জুড়ে এই ভোট কেন্দ্রগুলি। আমি দাঁড়িয়ে রয়েছি যে কেন্দ্রে, সেটা হলো নন্দকুমার মহারাজা যে কলেজ রয়েছে, সেই কলেজে যে ছবি দেখতে পাচ্ছ, এই ছবি সব জায়গায়। কিন্তু আবার অতিরিক্ত 4টি কেন্দ্র যে ভোট কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু অন্য ছবি। কি ছবি? সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কিন্তু প্রতিটি কেন্দ্রে কিন্তু সিসিটিভি যে ক্যামেরা সেটি রয়েছে, পুলিশের নজরদারি রয়েছে, একই সঙ্গে একাধিক বাইরে ভেতরে যে ক্যামেরা সেটা কিন্তু রয়েছে। অর্থাৎ নিশ্চিদ্রভাবেই একেবারে নিরাপত্তা চূড়ান্ত রেখে যে ভোট পরিচালনা, সেটাই লক্ষ্য। আসলে সমবায় ভোট কি এটি? এটা কিন্তু প্রশ্ন তুলছেন মানুষ। কারণ এই যে দাঁড়িয়ে রয়েছি দীঘা জাতীয় সড়কের পাশে, সেখানে দেখলাম যে দুদিকে, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, তারা কিন্তু ভোটের যে ক্যাম্প করেছে, যে কোনো বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনের ভোটের দিনকে হার মানাবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী কাঁথি এবং এগরা মিলে যে 4টি কেন্দ্রে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে একেবারে নজরদারি রাখার জন্য, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য যে কেন্দ্রীয় বাহিনীর যে টহলদারি সেটা চলছে। এবং যে ক্যাম্প যেগুলি রয়েছে নির্দিষ্ট দূরে রেখে, সেখানে কিন্তু ভোট চলছে। ভোট সমবায়, কিন্তু সমবায়ের ভোটকে ঘিরে এ ধরনের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিংবা তৎপরতা, কিংবা এই প্রথম যেটা দেখা যাচ্ছে বাম আমলে এই যে কেন্দ্রের ভোট হলেও সেখানে কিন্তু এত দেখা যায়নি উত্তেজনা, অশান্তির ছবি। কিন্তু এখানে দেখা যাচ্ছে বাড়তি নিরাপত্তা। এই প্রথম কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে এ ধরনের একেবারে নিরাপত্তা ব্যবস্থা, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, সেই নির্দেশে সিসিটিভি ক্যামেরা সব কেন্দ্রে। একই সঙ্গে যেটা তোমাকে বলতেই হয় সোনিয়া, যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সমবায় ব্যাংকের ভোটে কেন? একদমই সুজিত, তুমি যেমনটা বলছিলে, অন্যদিকে ব্যাংকের 108টা পদের জন্য 381 জন প্রার্থী। আমরা একটু রামনগরের ছবিটা দেখতে চাইবো। রামনগরে কি কেন্দ্রীয় বাহিনী চোখে পড়ছে? পঙ্কজ, ছবিটা ঠিক কি? দেখো সোনিয়া, তোমাকে জানি রাখি, প্রথমত যে সমবায় ভোট, সেই সমবায় ভোটে কিন্তু কড়া নিরাপত্তায় কিন্তু যে সমস্ত কেন্দ্রগুলিতে কিন্তু নিরাপত্তা রয়েছে, তার মধ্যে কিন্তু রামনগর একটি কিন্তু কেন্দ্র, যেখানে রামনগর কিন্তু রাজ্য পুলিশ দ্বারা ভোট কেন্দ্রে রয়েছে প্রশাসন, কড়া নিরাপত্তা। তুমি জানো যেখানে 5টি কেন্দ্রেতে কেন্দ্র বাহিনী থাকবে, এমনটাই কিন্তু কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট গণে। সেক্ষেত্রে তাদের মধ্যে পরে কিন্তু এগরার একটি কিন্তু এখানে জেঠথান, যেখানে বিদ্যালয় জেঠথানায় রয়েছে কেন্দ্র বাহিনী। এবং আমি যে জায়গায় দাঁড়িয়েছি রামনগর কলেজে, সেই রামনগর কলেজে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয়েছে 9টা থেকে, যেখানে কেন্দ্রেতে যেখানে 8139টি ভোটার রয়েছে। এবং এই ভোট গ্রহণ কেন্দ্রে যেখানে কাউন্টার রয়েছে 25টি, এবং স্পেশাল একটি অর্থাৎ 24টি কাউন্টার রয়েছে, এবং একটি প্রতিবন্ধীদের জন্য স্পেশাল কাউন্টার রয়েছে। সেই কাউন্টারে কিন্তু প্রতিবন্ধীরাই ভোট দিবেন। এবং সকাল থেকে কিন্তু যথেষ্ট কিন্তু ভোটাররা ভোট দান করছে শান্তিপূর্ণভাবে, এমনটাই কিন্তু ছবি দেখা যাচ্ছে। তোমাকে দেখানোর চেষ্টা করব, যেখানে রামনগর কলেজ এলাকায় যে কলেজ কেন্দ্রে যেখানে সমবায় ভোট, যে সমবায় ভোটে কিন্তু 8000 ভোট কর্মী রয়েছে, সেখানে কিন্তু ভোট দান করবে। সেই সমস্ত 8000 ভোট কর্মীরা যারা ভোট দান করবে, 25টি কেন্দ্র রয়েছে, 25টি কেন্দ্রের মধ্যে একটি কিন্তু স্পেশাল প্রতিবন্ধীদের জন্য ক্যান্ডিডেট যারা ভোট দিবেন, তারা কিন্তু একটি, সেই ক্ষেত্রে 25টির মধ্যে একটি কিন্তু প্রতিবন্ধীদের জন্য স্পেশাল ক্যান্ডিডেট। আর অপর দিকে তোমাকে দেখানোর চেষ্টা করবো, কাউন্টারগুলিতে কিন্তু পুরো একেবারে যারা ভোট দান করতে এসছেন সকাল থেকে
থেকে কিন্তু ভিড় জমেছে একেবারে শান্তিপূর্ণভাবে। জেলা পুলিশ একদমই পঙ্কজ, নজর রাখো এই কেন্দ্রীয় বাহিনী সমবায় ভোটে। এই প্রসঙ্গে অখিলগিরি কি বলেছেন শোনাবো। প্রথম সমবায় নির্বাচনে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যারা মামলা করেছেন তারা ভয় পেয়ে গেছেন, তারা জিতবে না। তারা ভেবেছে বোধহয় কেন্দ্রীয় বাহিনী দিলে তারা জিতে যাবে। মানুষ ভোট দেবে, কেন্দ্রীয় বাহিনী থাকুক আর যেই বাহিনী থাকুক, বাহিনী না থাকলেও শান্তিপূর্ণভাবে সব নির্বাচন হবে এবং মানুষরা আমাদেরই ভোট দেবে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, দুপুর 2টা পর্যন্ত চলবে। কিন্তু হেরিয়ায় নজর রাখতেই হচ্ছে, তার কারণ ভোট ঘিরে উত্তেজনা হেরিয়াতে। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা, এবং যে ছবি দেখাচ্ছি ইতিমধ্যে হেরিয়ার ছবি আপনাদের দেখাচ্ছি। দুপুর 2টা পর্যন্ত ভোট গ্রহণ, 3টে থেকে গণনা, কিন্তু 9টা থেকে যখন ভোট গ্রহণ শুরু, হেরিয়ায় উত্তেজনার ছবি ধরা পড়ছে। সমবায় ভোট, আর সেই সমবায় ভোটে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। সুজিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুজিত, হেরিয়ায় এই ভোট গ্রহণ ঘিরে উত্তেজনার পরিস্থিতির সূত্রপাত ঠিক কোথা থেকে, এখন কি অবস্থা? দেখো সোনিয়া, নন্দকুমারে দাঁড়িয়ে থেকে নন্দকুমারে যে ছবি দেখাচ্ছিলাম তার ঠিক উল্টো ছবি হেরিয়াতে দেখা গেল তৃণমূল বিজেপি যারা কর্মী বা যারা বলা যায় যে যারা ক্যাম্প করে বসে রয়েছে, তারা কিন্তু নিজেদের মধ্যে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। বচসা, তাদের মধ্যে রীতিমতো হাতাহাতির উপক্রম। তবে পুলিশ তৎপরতার সঙ্গে সব কিছু সামাল দেওয়ার চেষ্টা করে। যে ছবি হেরিয়ার দেখাচ্ছি সেখানে দেখবে নন্দকুমারের পুরো উল্টো ছবি। নন্দকুমারে যদি বলা যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখে শান্তিপূর্ণভাবে এখান থেকে জানতে চাইবো যে ঠিক সেই সময় হেরিয়ায় যখন এই পরিস্থিতি তৈরি হলো, ঠিক সেই সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ঠিক কি ছিল? দেখো, কেন্দ্রীয় বাহিনীর কথা আবারও পরিষ্কার করে দিই, কেন্দ্রীয় বাহিনী কিন্তু সব জায়গায় মোতায়েন নেই। কারণ মোতায়েন রয়েছে 4টি কেন্দ্রে, 4টি যে ভোট কেন্দ্র সেখানে, সেটি কাঁথি এবং এগরার মধ্যে, এবং হেরিয়াতে কিন্তু পুলিশ রয়েছে, কিন্তু পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু চেষ্টা করলে কি হবে, হেরিয়াতে যে পরিস্থিতি হয়, দুপক্ষের মধ্যে বচসা এবং তীব্র বাদানুবাদ, তারপরে হাতাহাতি, সেখানে পুলিশ আসরে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। যে ছবি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায় আমরা শুনিয়ে দেখাচ্ছি, সেখানে বোঝা যাবে যে উত্তেজনা কিন্তু যথেষ্ট রয়েছে হেরিয়াতে, এবং এই যে উত্তেজনা ঠেকাতে পুলিশ কিন্তু তৎপরতা দেখাচ্ছে। যে তৎপরতা দেখা যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে ভোট কেন্দ্রগুলিতে, যেখানে মহিষাদল থেকে নন্দকুমার, কিংবা তুমি চলে যেতে পারো কাঁথিতে এবং এগরাতে, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে একেবারে যে পুলিশের ঘেরাটোপ রয়েছে। এখানে যেমন দেখো মহিলা পুলিশও দেওয়া হয়েছে, কারণ মহিলা ভোটার রয়েছে, ভোটে মহিলা প্রার্থী রয়েছে। আসলে ডিরেক্টরের পদ এখানে দেখা যাচ্ছে মহিলাও সংরক্ষিত রয়েছে, তাই মহিলাদের যেমন প্রার্থী হিসাবে অংশগ্রহণ, তেমন ভোট কেন্দ্রে তাদেরও আসতে দেখা দিচ্ছে। অর্থাৎ কিনা সব মিলিয়ে কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংকের ভোট, সমবায় ভোট, সেটা খাতায় কলমে, আসলে কিন্তু ভোটকে নিশ্চিত করতে যে পুলিশের ঘেরাটোপ, যে তৎপরতা, যা দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতীক চিহ্ন ছাড়া ভোট। কিন্তু রাজনৈতিক দলগুলি যেভাবে তারা ক্যাম্প করে ভোটের যে প্রচার করছেন বা ভোটারদেরকে বলা যায় কুপন দেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু যে কোনো লোকসভা ভোট কিংবা বিধানসভা ভোটে যে সাধারণ নির্বাচনে দেখি তারই ছবি দেখা যাচ্ছে। এবং সেখানে ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো। সব কেন্দ্রেই কিন্তু ভোটাররা 9টার আগে থেকেই হাজির হয়েছেন এবং নির্বিঘ্নে তারা ভোট দিচ্ছেন। সরকারি কর্মচারীরা যেরকম ভোট গ্রহণ কেন্দ্রে ভোট পরিচালনা করেন তারা করছেন, আবার কেন্দ্রের বাইরে রাজনৈতিক নেতাকর্মীরা তারাও কিন্তু রীতিমতো বলা যায় সাধারণ নির্বাচনের মতো তারা ক্যাম্পে বসে ভোটারদেরকে তারা কিন্তু সহযোগিতা করছেন। বা একদমই সেই ছবিটাই ধরা পড়ছে সুজিত। বেশ, কিন্তু হেরিয়ার ছবিটা একটু আলাদা। সেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যে ছবিটা আপনাদের দেখাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।